আজ রওনা দেব অযোধ্যার পথে। কিন্তু মুশকিল হলো এত লোক অযোধ্যা যায় যে ট্রেনের টিকিটই পাওয়া যায় না। সব সময় দেখি ওয়েটিং লিস্ট, আর লিস্টটা এত বড় যে টিকিট কনফার্ম হওয়ার কোনো চান্সই থাকে না। কিন্তু তাই বলে কি অযোধ্যা যাবেন না? অবশ্যই যাবেন। আর কিভাবে যাবেন সেই সব কিছু আমি ভিডিওটিতে বলে দেব এবং দেখিয়েও দেব। অযোধ্যা যাওয়ার জন্য আমিও কিন্তু ডিরেক্ট টিকিট পাইনি, তাই ব্রেক জার্নি করে আমি অযোধ্যা যাব। প্রথমে হাওড়া থেকে আমি চেপেছি গীতাঞ্জলি এক্সপ্রেসে। গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে দুপুর 1:40-এ। স্পিড খুব ভালো এই ট্রেনটার, খুবই দ্রুত যায়। ঘন্টায় 120-30 কিলোমিটার নর্মাল স্পিড এই ট্রেনের। ট্রেনে উঠে প্রথমেই লাঞ্চ সেরে নেওয়ার পালা। কেননা 1:40-এ যেহেতু ট্রেন, সেহেতু হয় আপনাকে বাইরে থেকে খেয়ে উঠতে হবে, না হলে লাঞ্চ সঙ্গে করে ট্রেনে উঠতে হবে। যেমন আমরা উঠে ট্রেনেই প্রথমে লাঞ্চটা সেরে নিয়েছি। লাঞ্চ করতে করতেই আপনি পেয়ে যাবেন কোলাঘাট ব্রিজ। শুধু নদী নয়, এই যাত্রায় আমরা পাবো সবুজ ধান ক্ষেত। এই ক্ষেতগুলি দেখলে আপনার মনে হবে যে আপনি এখনও বাংলায় আছেন। আমরা আছি খড়গপুরে। আমাদের ট্রেন এখন ঢুকছে খড়গপুর স্টেশনে। হাওড়া থেকে ছেড়ে এই গীতাঞ্জলি এক্সপ্রেস প্রথমে থামে খড়গপুরে। খড়গপুরের পর হচ্ছে টাটানগর। এতক্ষণ খুব ভালো এলাম, একদম ট্রেনটা লেট করেনি, একদম অন টাইম চলছে। সবুজ ক্ষেত আর সবুজ পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি টাটানগর। বিকেল 5:10-এর মধ্যে আমরা টাটানগর পৌঁছে গেলাম। টাটানগরই হচ্ছে আমাদের লাস্ট স্টেশন। অর্থাৎ হাওড়া থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস করে আমরা প্রথমে আসব টাটানগরে। টাটানগর থেকে আমরা অন্য একটি ট্রেনে করে যাব অযোধ্যা। সেই ট্রেনটি নেওয়ার আগে আমাদের করতে হবে একটা লম্বা অপেক্ষা। রাত্রি 8:30 পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে। সুতরাং আমরা যদি 5:10-এ এসে থাকি তাহলে প্রায় 3.5 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে, তবেই আমরা এখান থেকে আমাদের পরবর্তী ট্রেনটি পাব। ট্রেন আসার সময় হয়ে গেছে, এবার ট্রেনে ওঠার পালা। টাটানগর থেকে আমরা নেব টাটানগর অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। এই ট্রেনটি অমৃতসর যাবে, কিন্তু অযোধ্যা হয়ে যাবে।
এই ট্রেনে জার্নি করতে করতে আমি আপনাদের এই ট্রেনটি নিয়ে সমস্ত তথ্য দিয়ে দেব। ট্রেনটি কীরকম, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, কোন কোন স্টেশন হয়ে যায়, সব কিছু। আর এটি অযোধ্যা কখন পৌঁছায়। সুতরাং কোথাও যাবেন না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস টাটানগর থেকেই ছাড়ে। টাটানগর জাংশন থেকে এটি ছাড়ে রাত্রি 8:30টায়। এই ট্রেনটি পুরুলিয়া গয়া হয়ে যায়। রাত 10:40 নাগাদ এটি পুরুলিয়া ঢোকে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটি। মাঝে মাঝে এসে আপনার কম্পার্টমেন্ট ঝাঁট দিয়ে মুছে দিয়ে যাবে। আমরা এসি 3 টায়ার করে গেছি। এসি 3 টায়ারেও টাইম মতো এসে আপনার কম্পার্টমেন্ট ঝাঁট দিয়ে মুছে দিয়ে যায়। রাত্রে ডিনারের পর এই রকম একবার এসে ভালো করে আপনার কম্পার্টমেন্ট পরিষ্কার করবে, তার সঙ্গে মুছেও দেবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে দিয়ে যাচ্ছে। ডিনার সেরে উঠতে উঠতেই আমরা ঢুকে যাব পুরুলিয়াতে। 10:40 নাগাদ পুরুলিয়া ঢোকার কথা, কিন্তু একটু লেটই হয়েছে। এখন প্রায় 11টা বাজে। 11টার সময় আমরা ঢুকছি পুরুলিয়া। প্রায় 11:10 নাগাদ ট্রেন পুরুলিয়া থেকে ছাড়ল। এখন আর কিছু করার নেই, এখন শুতে যাওয়ার পালা। এটি প্রায় ভোরবেলার দিকে গয়া ঢুকবে 3:55-তে, আর সকাল 8টায় ঢুকবে বারাণসী। তাহলে একদম দেখা হবে আপনাদের সঙ্গে সকালবেলা বারাণসী জাংশনে। গুড নাইট। সকাল 8:30 নাগাদ আমরা ঢুকতে চলেছি বারাণসী জাংশন। বারাণসী ঢোকার অ্যাকচুয়াল টাইম হচ্ছে 8:10, সুতরাং প্রায় 20 মিনিট লেট। Hello. शताब्दी सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर खड़ी है। ट्रेन नंबर 12013 न्यू दिल्ली अमृतसर शताब्दी सुपरफास्ट एक्सप्रेस इज ऑन प्लेटफॉर्म नंबर 1। गाड़ी संख्या 4 বারাণসী থেকে আবার রওনা দেওয়ার পালা। এই ট্রেনটির অযোধ্যায় ঢোকার কথা দুপুর 11:40-এ।
এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি লেট হয়নি। বারাণসীর পর আসবে শাহগঞ্জ জাংশন। এটি শাহগঞ্জ জাংশন ঢুকবে প্রায় 10:45টার কাছাকাছি। শাহগঞ্জ জাংশনের পরেই হচ্ছে আমাদের গন্তব্যস্থল অযোধ্যা। দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে অযোধ্যায়। 11:45-এ ঢোকার কথা অ্যাকচুয়াল টাইম অনুযায়ী, কিন্তু এটি ঢুকেছে 12টায়, প্রায় 15 মিনিট লেট। 15 মিনিট লেট কোনো লেটই নয়, তাই না? তাহলে বলা যেতে পারে আমরা এতক্ষণ খুব ভালো এসেছি, অন টাইম এসেছি। জার্নিটাও খুব ভালো কেটেছে। হয়তো ব্রেক জার্নি করে আসতে হয়েছে, কিন্তু খুব স্মুথলি আরামদায়কভাবে কিন্তু আমরা এসেছি। সুতরাং টিকিট না পেলে একদম চিন্তা করবেন না। প্রথমে গীতাঞ্জলি এক্সপ্রেস করে চলে আসুন টাটানগর জাংশন। সেখান থেকে অমৃতসর যাওয়ার ট্রেন জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস করে চলে আসুন অযোধ্যা।